বিশ্ব নবী ও দয়ার নবী, একটা ঘটনা আমার জীবনে মনে পড়ে, ওই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারি না। নবী গো বলুন তো আমার কি পথ আছে, কি আমার রাস্তা রয়েছে? যখনই সাহাবীটি বিশ্ব নবীর কাছে এসে কাঁদতে লাগলেন, নবীজি বলছেন সাহাবা কি হয়েছে তোমার বলো। তখন তিনি বলছেন আমার একটি মাত্র মেয়ে, আমি তাকে বাহানা করে নিয়ে চলে গেলাম সফরে। আর যাওয়ার পর ওই মেয়েটিকে আমি একটা কূপের ভিতরে, কুয়ার ভিতরে আমি ফেলে দিলাম। ওই মেয়েটি আব্বা আব্বা করে ডাকছিল, ওই যেন ডাকটা আমার এখনো কলিজাতে যেন চোট লেগে আছে। মাঝে মধ্যে যেন ওই ডাকটা আমার যেন কানে আসে, বুকের মধ্যে জায়গা দেয়। ইয়া রাসূলুল্লাহ, তোর নবী গো, ও বিশ্বের নবী, রহমতের নবী, ওই মেয়েটা আমাকে ডাকতেছিল। পিছন দিকে আমি ফিরে তাকালাম না, মেয়েটাকে জিন্দা আমি কুয়ার ভিতরে ফেলে দিলাম। সে মেয়েটি দুনিয়া ছেড়ে চলে গেল, আব্বা আব্বা করে ডাকলো, কিন্তু আমি পিছন দিকে ফিরে তাকালাম না। ও ভাইজান আমার, বন্ধু আমার, আমাদের অবস্থা ছিল নবীজি আসার আগে ওই রকম জামানা জাহেলিয়াতে যদি আমার বিশ্ব নবী না আসতেন, তবে আজকে আমাদের অবস্থাও এইরকম হয়ে যেত। আল্লাহু আকবার। নিজের বাপ নিজের বেটিকে জিন্দায় মাটির তলায় পুঁতে দিত, জিন্দা মাকে বাপের সাথে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। কি ছিল জামানা, জাহেলিয়াতের জামানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ওই বিশ্ব নবীর আজকে আমরা উম্মত হয়েছি। নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবীকে 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দান করলেন। বিশ্ব নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে রে আল্লাহর নবী একদিন গারে হিরায় বসে আছেন, আল্লাহর জিকিরে বসে আছেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বিশ্ব নবীকে যেন যেভাবে শরীরে আলিঙ্গন করলেন, নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর ফেরেশতা, আমি জানি না কোরআন পড়তে, জীবনে কোনোদিন আমি পড়িনি। ও ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবীকে জিবরিল আমিন এক নয় দুই নয় কয়েকবার যেন এইভাবে চাপন দেওয়া হলো। তখন বিশ্ব নবীজি হযরতে জিবরিলের সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো পড়তে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্ব নবীকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখনই গলায় জড়িয়ে ধরলেন, শিলাতে যখনই চাপ দিলেন, বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে আয়াতগুলো পড়তে লাগলেন। এখান থেকে শুরু হয়ে গেল কোরআন অবতীর্ণর সিলসিলা, এখান থেকে শুরু হয়ে গেল কোরআনের আয়াত অবতীর্ণ। বন্ধুরে, ওই আয়াতগুলোকে বিশ্ব নবী মানুষের সামনে পড়ে পড়ে তিলাওয়াত করে মানুষকে অন্ধকার থেকে টেনে নিয়ে দিনের দিকে দাওয়াত দিতে লাগলেন। ভাই আমার, মানুষের অবস্থা ছিল এরকম, মানুষের অবস্থা ছিল এরকম যে প্রতিটা বাড়িতে মদের আড্ডা, জেনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। মানুষ ভালো কাজ করত না, মদে, তাসে, জুয়াতে, ব্যভিচারের আড্ডাতে আল্লাহু আকবার, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে মানুষ ডুবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআনকে অবতীর্ণ করলেন। ভাইজান আমার, বন্ধু আমার, কোরআনকে আমার আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই জন্য কোরআন দিলেন। হে আমার বন্ধু বিশ্ব নবী, এই যে অন্ধকারে মানুষেরা ডুবে আছে, কোরআনের আয়াতগুলো পড়ে 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 মানুষগুলোকে তুমি বুঝাবে, সমঝাবে, আর এরাকে হেদায়েতের পথে তুমি ডাকবে। ও মুসলমান,
যে সময় নিজের মাকে বাবার সাথে জ্বালিয়ে দিত, যেই সময় নিজের ভাই নিজের বোনকে বিয়ে করে নিত, যে সময় ব্যভিচার কি জিনিস তারা জানতো না, আজকে ওই তারা কোরআন শুনে শুনে ইসলামে তারা দীক্ষিত হয়েছিল, ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে তারা এসেছিল। ও মুসলমান, আজকে আমরা ফ্রিতে কোরআন পেয়েছি, বিনা বিহীনতে কোরআন পেয়েছি, যার কারণে কোরআনকে মূল্যায়ন করি না, যার কারণে কোরআনকে সম্মান দিতে চাই না। ও মুসলমান, এই কোরআন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে যদি বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরা কোনোদিন তিলাওয়াত করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরা অবহেলা করেছিল, সেই দিন কোরআন আল্লাহর সামনে বিপক্ষে সাক্ষী দান করবে। আল্লাহ বলেছেন ওয়াকাল রাসূল ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও মুসলমান, আজকে তোমাকে কোরআনের বয়ান ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন আল্লাহর সাথে কথা বলবে, কোরআন আল্লাহর সাথে কথা বলবে।